আমাদের বাড়িতে মেহমান আসছে। ভাইয়া তুমি কেমন আছো? বলো। আমি ভালো আছি। কেমন আছো? আপার জন্য কি নিয়ে আসছো? আম নিয়ে এসেছি। আবার কি নিয়ে এসেছো বলো? আম। আসো আসো ঘরে আসো। কি নিয়ে আইছস? কি দরকার আনার? তোমরা খাবা, মা মেয়ে ছেলে কি সবাই দরকার ছিল আনার? আম নিয়ে এসেছি, জালি নিয়ে কত এসেছি, নিয়েছি? লেবু নিয়ে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি। ডালের শাক নিয়ে এসেছি। ঠিক আছে রাইখা দিলাম। লেবু না আম অনেকগুলা আম, তারপরে তালের শাঁস অনেক কিছু নিয়ে আসছে। আমরা এসেছি ফুচকা খেতে। দেখেন মেহমান নিয়ে আসছি ফুচকা খেতে। এখন আমরা ফুচকা খাবো। কি খাইবা ভাইয়া? আচ্ছা কি খাইবা? মুড়ি খাবা? মুড়ি। তুমি কি খাবা? তুমি জাল ছাড়া কি খাবা? জাল ছাড়া ফুকা খাবা? ঝালমুড়ি খাবা? দেখা যায় না তো, দেখ কি আর আঙ্গুল দেয় এমন করে। এটা খাইবা? লাভ খাইবা? আচ্ছা। হ্যালো গাইস, আসলে আমরা সন্ধ্যাবেলা ফুচকা খেতে এসেছি। দেখেন কত সুন্দর লাগতেছে, সন্ধ্যার হাওয়াটা আরো সুন্দর, নদীর সাথে তো তাই যে অন্ধকার, তাই দেখা যাচ্ছে না। এখন আমরা ফুচকা খেতে এসেছি, এখন ফুচকা খাবো। আলু দম এখনকার চটপটি অনেক মজা, ট্রাই করতে পারেন। এখানকার চটপটি এবং ফুচকা দুটোটাই ইয়ামি। আপনারা যদি খেতে চান এখানে এসে একবার ট্রাই করতে পারেন। আমাদের ফুচকা খাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি এখন ফুচকা খাওয়া শেষ। এটা বলে রতনপুর ব্রিজের উপর আমরা এসেছিলাম। তো এখানে ফুচকা খেলাম, চটপুরি খেলাম, তো অনেক মজা হলো। ফুচকাটা চটপুরিটা মোটামুটি খুব ভালো, তেমন খারাপও না। আপনারা যদি খেতে চান এখানে আইসা ট্রাই করতে পারেন একবার। বাই বাই, আল্লাহ হাফেজ।